खुश केनो रखो ना ला इलाहा ला जोड़ ला इलाहा ला जोड़ ला इलाहा কি আলোতে পাপ করলো দেখি, জঙ্গলে পাপ করলো দেখি। মুমিন ব্যক্তি কখনো আসমানের নিচে জমিনের উপরে কখনো পাপ করতে পারে না। একমাত্র পাপ তারাই করতে পারে যারা মুনাফিক, আমার আল্লাহকে বিশ্বাস করে না, আমার নবীকে বিশ্বাস করে না। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস তো এরকম করতে হবে। এক বিশ্বাস যেটা হিন্দুরা করে এটা করা যাবে না। আপনি তাদেরকে বলেন সূরা ফাতিহা জানেন, সুন্দরভাবে শানে নজরুল সহ সূরা ফাতিহা বলে দিবে। আপনি বলবেন যে অর্থ জানেন, আপনার চেয়ে সুন্দর অর্থ জানে। যদি বলেন যে আপনি কি পালন করেন, কয় না। তাহলে দুইটা করে একটা করে না, এটার নাম ইমানদার না। ইমানদারের গুণ থাকবে তিনটা। সুবহানাল্লাহ। মুসলমান কয় গুণ থাকবে? এক নম্বর হলো মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, সেই অনুযায়ী আমল করবে, সেই হলো মুমিন ব্যক্তি, সেই হলো মুত্তাকিন, পরহেজগার, খোদাবীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? খোদাবীর হতে হবে, মুত্তাকিন হতে হবে। সূরা বাকারার প্রথম আয়াতের শেষের দিকে আল্লাহ পাক মুত্তাকিনের পরিচয় দিয়েছেন। মুত্তাকিন এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পরহেজগার, খোদাবীর মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে মানুষগুলা পাপ করতে কেন মজা পায় এটা আমরা অনেকেই জানি না। কারণ হলো পাপ করতে মজা পায় এজন্যই কারণ ওইটার ভিতরে আসক্ত দিয়ে রাখছে শয়তান নামক এক খারাপ। কথা বলেন ঠিক কিনা? শয়তান নামক যে খারাপ এক মানুষ রয়েছে, কিন্তু মানুষ রূপে যে ধোঁকা দেয় কিনা? কথা বলেন দেয় কিনা? এই জন্য এটাকে পাপ করতে মজা পায়। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা পাপ করতে যেমন মজা পাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে মজা পাই। আমার আল্লাহ যদি গুনাহ মাফ করতে মজা পায়, তাহলে আমাদের গুণগত মানুষ হতে হবে। আচ্ছা বলেন, আমরা যারা এখানে আসছি এই মানুষ কয় প্রকার এটা জানেন? এই মানুষ কয় প্রকার এটাই জানি না আমরা। তাহলে কত নম্বর মানুষ? এই মানুষ হলো, মুসলমান হলো দুই প্রকার। আল্লাহু আকবার। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো নামগত মানুষ। গুণগত মানুষকে আমার আল্লাহ সম্মান করেছেন, সাহাবারা সম্মান করেছেন, এবং কি ফেরেশতারাও, আল্লাহর ফেরেশতারাও তাকে সম্মান করে। আল্লাহু আকবার। কিন্তু নামগত যে মানুষ, এই লোকটার শুধু নামের মধ্যে আছে, এই লোকটাকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কি বাঘের রূপে আছে, আল্লাহ মানুষের রূপে আছিল গো? ফেরাউন, নমরুদ, তাহলে মানুষ রূপে তো ছিল, কিন্তু গুণগত মানুষ ছিল না। ও ছিল শুধু নামগত মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গুণগত মানুষকে পছন্দ করেন, আমার আল্লাহ তাআলা নামগত কোন মানুষকে পছন্দ আল্লাহ তাআলা করেন না। আমি সংক্ষিপ্ত খুতবা বলেছি, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আমার মালিক যদি খুশি হইয়া কিছু দেয়, তাহলে আলোচনা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই যে মৃত্যুর সময় আমাদের কাফনের কাপড় সাদা দেওয়া হয় না? আচ্ছা, কোনদিন কোন ইমাম সাহেব হাদিস সহিহ মুসলিম শরীফে হাদিসটা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, আবার বলেন। ওই লোকটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আবার আল্লাহর রাসূল বললেন, তুমি আবার বলো। ও
ওই লোকটা বললেন, নবী গো, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাও, দুইটা জিনিসের সাথে মোকাবেলা করো। কথা কয় না? কয় জিনিস? এক নম্বর হলো সত্যবাদী হও, আর দুই নম্বর হলো অভাবের সাথে মোকাবেলা করো, দারিদ্রতার সাথে মোকাবেলা করো। সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না দারিদ্রতার সাথে কেমনে মোকাবেলা হবে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা শোনো, দারিদ্রতা এমন ভাবে আসবে, যারা আমাকে বেশি ভালোবাসবে তাদের জীবনে দারিদ্রতা এমন ভাবে আসবে, বন্যার পানির দ্রুত গতির চাইতেও দারিদ্রতা তার বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন, এই দারিদ্রতা পৌঁছে যাবে। আমার রাসূল কেন বললেন? দেখেন, হযরত আবু বকরের অনেক সম্পদ ছিল, ইসলামের জন্য দিয়ে দিলেন। তখন কিন্তু এমনও দেখা গেছে তার ঘরের ভিতরে খাবার থাকতো না। কথা বলে ঠিক না? অন্যান্য উসমান দেখেন, তার জীবনী খুলে দেখেন, অনেক সম্পদ ছিল কিন্তু তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বললেন, সাহাবারে, যে আমাকে বেশি ভালোবাসবে তার সম্পদ দিতে হবে আল্লাহর রাস্তায়, তার জীবনও দিতে হবে আল্লাহর রাস্তায়। কিন্তু আমরা জীবন দিতে চাই কিন্তু সম্পদ দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাজান, আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, আমি আপনাদের মাঝে সূরা বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই মুত্তাকিন কারা, পরহেজগার কারা, আমরা অনেকেই জানি না। ও পরদাশীল মা বোনেরা, দিলের কাণ্ড ছেড়ে দেন, দিলের কাণ্ড ছেড়ে দেন গোমান। পরদাশীল ও মা বোনেরা, মুত্তাকিন কারা, পরহেজগার কারা যারা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার নারীরা, আরে তোমরা যদি চারটা আমল, কোন নারী আসমানের নিচে জমিনের উপরে কোন নারী চারটা আমল করতে পারে, তাদের জন্য আমার রাসূল বলেন, তাদের জন্য আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতি খুলে দিবে। আহা, কত সুযোগ! আমাদের পুরুষের জন্য কঠিন, কিন্তু আমাদের মা বোনদের জন্য খুব সহজ, খুব সহজ। কয়টা আমল? চারটা। এক নম্বর হলো আল্লাহ রাসূল বললেন, সালাত, নামাজ পড়বা, নির্দিষ্ট সময়ে অবহেলা করবে না। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর হলো স্বামীর খেদমত। আর 4 নম্বর হলো খাস পর্দা করবা, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবা। যে এই 4টা আমল দুনিয়ার ভিতর কোন নারী করতে পারবে না, রাসূল সিউরিটি দিয়েছেন, জান্নাতের যে কোন দরজা দিয়ে ওই নারী প্রবেশ করবে। মুত্তাকিন কেমন, পরহেজগার কেমন? ও বাবুরেরা, 1 নম্বর হলো সালাত, নামাজ। কিন্তু এখন দেখা যায় মা বোনেরা নামাজের কোনো গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজান হয়, বাড়ির কাজ আরো বেড়ে যায়। আজান হয়, সন্তানের খেদমত করতে বেশি দেরি হয়ে যায়। আজান হয়, ওই যে ঘর গোছানো শুরু করে দেয়। তখন আপনি যদি বলেন এই ঘরের কথা ময়লা রয়েছে, আরে এইগুলো তো দুনিয়ার কাজ, কিন্তু আল্লাহ তো ডাক দিচ্ছে। কথা বলতো কিনা? আল্লাহ যখন ডাক দিবে, মালিক যখন ডাক দিবে, দুনিয়ার কাজকে রাখা যাবে না, এই দুনিয়ার কাজকে লাথি মারতে হবে। যারা দুনিয়ায় মুত্তাকিন হয়েছেন, তারা দুনিয়াকে লাথি মেরেছেন, আখিরাতকে মুখে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আহা, এরই হলো মুত্তাকি। কিন্তু এখন দেখা যায় তারা দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত, দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? বাজার নেওয়ার কিতাবের ভিতরে পাওয়া যায়, অনেকদিন পর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে এসেছেন, আসিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, সালামের জবাব পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। ঘরের প্রবেশ করার পর হযরত আলী ডাকতে বললেন, ও বিবি রে, আমি যখন সফরে থাকতাম, ওই সফরগত অবস্থায় যখন আমি থাকতাম, তখন তুমি এই রাত্রগুলা কেমনে কাটাইতা? আল্লাহু আকবার। দেখছেন নি, স্বামী হয়ে জিজ্ঞাসা করছে স্ত্রীরে, তুমি আমি যে থাকতাম সফরে, তাহলে তুমি রাত্র কেমনে কাটাইতা? কথা কন। আর কয়দিন আপনি জিজ্ঞাসা করছেন যে আপনি, বিবি আমি যখন বাইরে ছিলাম, বাজারে ছিলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? জিজ্ঞাসা করে। আহা, একটা নারী 4 জনকে জাহান্নামে নিল। কথা কন ঠিক কিনা? আহা, এটা জিজ্ঞাসা করি না, এটা কবর পুরো। অথচ হযরত আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি রাত্রিবেলা কেমনে কাটাইতে আমার একটু বলবা? মা ফাতেমা বললেন, স্বামী গো, আমি রাত্রিবেলা গুলা আমি এমন ভাবে কাটাইতাম, আমি রাত্রিবেলায় নফল নামাজ পড়তাম আর তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রিগুলা কাটাইয়া দিতাম। এটাই ছিল আমার রাত্রের কর্ম। হযরত আলী বললেন, তাহলে যেহেতু আমি সফরে ছিলাম, আজকে তুমি ঘুমায় যাও, গরমের দিন তোমাকে আমি বাতাস করব, আমি ফজরের সময় তাহাজ্জুদের সময় আমি তোমাকে ডেকে দেব। ফাতেমা বললেন, না স্বামী না, কারণ আমার বাবা বলেছে স্বামীর খেদমত করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে। এজন্য স্বামী আপনি সফরে ছিলেন, ঠিকভাবে খাইতে পারেন নাই, ঠিকভাবে ঘুমাইতে পারেন নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আজকে আপনি ঘুমাইয়া যাবেন, আমি আপনাকে বাতাস করব, সেবা করব, আপনি ঘুমিয়ে যান, আমি আপনার সেবা করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিযোগিতায় খুশি হইয়া আসমানের মালিক, জমিনের মালিক, কাবার খুশি হইয়া আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল একটা ফেরেশতা নিযুক্ত করে দাও, হযরত আলীকেও যেন বাতাস করে, ফাতেমাকেও যেন বাতাস করে, তারা যেন সুন্দরভাবে ঘুমায়া যায়। তাদের প্রতিযোগিতাকে আমি আল্লাহ খুশি হয়েছি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি খুশি হয়ে যায়, কিছু দরকার আছে? আহা, মালিক হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা এসে বাতাস করে দুজনেই ঘুমায় গেলেন। হঠাৎ করে যখন জাগ্রত হয়ে গেছেন, মা ফাতেমা তাকায়া দেখে ওয়াক্ত এসে পড়েছেন ফজরের, এই দিকে ওয়াক্ত শেষের দিকে, আর ওই দিকে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা একদম বলে, স্বামী গো তাড়াতাড়ি উঠেন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, আমার বাবা নামাজে দাঁড়ায় গেছে, তাড়াতাড়ি যান, নামাজে চলিয়া যান, নামাজে চলিয়া যান, আর দেরি করা যাবে না। তখন হযরত আলী তাড়াহুড়া করতে যাইয়া বারান্দার ভিতর একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের একটা কাঁটা এরকম ভাবে তাক করা ছিল, যখন তিনি দৌড় দিছে ওই খেজুর গাছের কাঁটাটা হযরত আলীর কপালে লাগিয়া জোরে জোরে রক্তগুলো পড়তেছে।